হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আগের দিনে একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য কি কি বই প্রয়োজন। সেখানে বলেছিলাম জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল। আজকের যে বিষয় আলোচনা করব সেই বইগুলো কিভাবে তোমরা পড়বে বা পড়াশোনা করতে হবে। আমি বা আমরা যারা চাকরি পেয়েছি এই বইগুলো পড়াশোনা করে প্রত্যেকটি বইয়ের যে চ্যাপ্টার আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ অধ্যায়, এইগুলোকে থরলি পড়তে হবে। আবারও বলছি, প্রতিটা চ্যাপ্টার খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেককে পড়তে হবে এবং সেই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার পর প্রত্যেকটি বিষয়ের উপর আলাদা আলাদা করে খাতা তৈরি করতে হবে। আমি দেখানোর চেষ্টা করছি, আমরাও যখন পড়াশুনো করেছিলাম, দেখুন প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা করে খাতা তৈরি করেছিলাম, ঠিক এইভাবে। দেখুন, এক একটা খাতা তৈরি করতে বেশ কিছুদিন সময় কেটে গেছিল। এইটা কেন বললাম যে একবার পড়া সমান 5 থেকে 10 বার লেখার, তাই প্রত্যেকে যতবার প্রত্যেকটি চ্যাপ্টার মনোযোগ দিয়ে পড়বে এবং পড়ার পর প্রত্যেকের যে খাতা করবে সেই খাতায় যেন সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর এক লাইনে লিখে রাখে। কারণ কি, যখন পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবে অতগুলো বই তোমার পক্ষে পড়া সম্ভব নয়। অতএব খাতা করলে পরে সেখানে যে এক লাইনের প্রশ্ন বা উত্তর লেখা থাকবে সেটা পড়ে হলে চলে যাও। আর একটা বিশেষ কথা, সেটা হলো যখন টেক্সট বই প্রত্যেকে পড়বে, প্রত্যেকের হাতে একটি করে লাল পেন রাখো। সম্ভাব্য যে প্রশ্নটা তোমার মনে হচ্ছে পরীক্ষায় আসতে পারে তার তলায় লাল মার্ক করে দাও। কারণ আমরা কম বেশি প্রত্যেক জানি লাল হচ্ছে বিপদ বা ডেঞ্জারের সংকেত। অতএব এখানে কিন্তু একটু অন্যভাবে মিনিং নিতে হবে। তুমি যে লাল কালি দিয়ে দাগ দিলে, এটাই একদিন তোমার এই জায়গাটাতে ক্লিক করবে পরীক্ষার হলে। আর যত এই লিখে রাখবে তোমরা খাতায় প্রশ্নোত্তর, পরীক্ষা হলে গিয়ে তোমাকে আর ভাবতে হবে না যে আমি অপশান বি হবে না অপশান সি হবে না ডি হবে না এ হবে। এই প্রশ্নের উত্তর কোন অপশানে আছে সেটা, দ্যাটস অল। তো এইভাবে পড়াশুনো করো, খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে পড়াশুনো করো, তাহলে আগামী দিনের সফলতা আসবে। আর কেউ যদি ভাবে আমি সাজেস্টিভ পড়াশুনো করে বেরিয়ে আসবো, শর্টে শাটাং যেটাকে বলা হয়, তাহলে কিন্তু আগামীর পথ খুব কঠিন। এখন পরীক্ষার মাধ্যম হলো কিভাবে প্রত্যেকে ছাঁটাই করা হবে। ধরুন কোনো একটা পরীক্ষায় কম বেশি 5 থেকে 10 লাখ 15 লাখ পরীক্ষা দেবে, সেখান থেকে তো বেছে বেছে আমার 500 জনকে নিতে হবে। তো যখন এই বেছে বেছে 500 জনকে নেবে, তাহলে কি করবে? যে কোনো সংস্থা সে কি করবে? তাহলে সে ছাঁটাইয়ের একটা প্রক্রিয়া সকলের সামনে নিয়ে আসবে। আর সেটা কি না, এই পরীক্ষার মাধ্যম। তা পরীক্ষার মাধ্যমে এখন কোশ্চেন বা তার আনসার বা সেই প্রশ্নের ধরন সম্পূর্ণরূপে পাল্টে গেছে। একটা সময় প্রশ্ন আসতো এরপর কোন রাজা, ওর পর কোন রাজা। এখন প্রশ্ন আসছে যে সেই রাজার জীবনের যে কার্যাবলী সেগুলো 1, 2, 3, 4 করে সাজিয়ে সাজিয়ে দিতে হচ্ছে। আমি জানি ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তবু দেখলে আশা করি যারা এই লাইনে রয়েছে তাদের ক্ষেত্রে কাজে লাগবে। অনেকে মনে করছে চাকরি নেই, পথে বসে আছি। ডাজেন্ট ম্যাটার, ছেড়ে দাও সব কিছু, সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে ঝুঁকে পড়ো। প্রচুর চাকরি আছে, রেল, ব্যাংক, সিজিএল, অনেক চাকরি আছে। আমার পাড়া থেকে এবছর 5 জন ছেলে চাকরি পেয়েছে। তারা স্টেটে পরীক্ষা দেয়নি, সব দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টে, তারা চাকরি পায়নি। তাহলে আগামীতে তোমাকেও ভাবতে হবে যে আমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি করি, তাহলে আমাকে অন্তত সেই ওরিয়েন্টেড পড়াশুনো করতে হবে। আর শিক্ষা বা পড়াশুনোর কোনো বিকল্প কিছু হয় না। যে খাটবে সে অবশ্যই কিছু না কিছু পাবে। আর যে একেবারে শর্টে শাটাং করে স্টেজে মারার চেষ্টা করতে চাইবে, সেক্ষেত্রে সম্ভব নয়। সো আরও একবার বলবো, প্রত্যেকটি চ্যাপ্টার থরলি পড়ো, থরলি। কোনো সাজেস্টিভ বই পড়ে কিচ্ছু হবে না, থরলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এবং তারপর সেখান থেকে সম্ভাব্য যে প্রশ্ন আসতে পারে সেগুলো নোটস প্রত্যেকের খাতায় বানাতে হবে। এই নোটস শুধু ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারেন্ট অ্যাফেয়ার্স, দৈনন্দিন জীবনের যে ঘটনাবলী, কোন বিদেশি রাষ্ট্রনেতা ভারতে আসছে বা আমাদের দেশের কোন রাষ্ট্রনেতা বাইরে যাচ্ছে, কি বিষয় চুক্তি সম্পাদন হচ্ছে,
সেই সমস্ত জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে খাতায় লিখে রাখতে হবে। তাহলেই হয়তো আসবে আগামীর সফলতা। তাহলে দেরি না করে শুরু করে দিন, শুরু করে দাও প্রত্যেকে। আর স্বপ্ন দেখো আগামীতে কোনো সরকারি চাকরি পাওয়ার। আর আরও ধীরে ধীরে আমি যত ভিডিও বানাবো চেষ্টা করব সঠিকভাবে গাইড করার। তো শেষ করি আরও একটা কথা দিয়ে, প্রত্যেকে বিষয় থরলি পড়ো, সম্ভাব্য প্রশ্নের তলায় লাল কালি দিয়ে দাগ দেওয়ার চেষ্টা করো, আর প্রত্যেকটি বিষয়ের উপর আলাদা আলাদা করে খাতা তৈরি করো। সেই খাতায় তোমার যেগুলো মনে হবে সম্ভাব্য প্রশ্নের উত্তর এটা, তাহলে সেটাকে একটা লাইন, অনলি সিঙ্গেল সেন্টেন্স, একটা লাইনে লিখে রাখার চেষ্টা করো। তাহলে দেখবে সফলতা খুব শীঘ্রই তোমার কাছে এসে ধরা দেবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ সকলকে। আর এই ভিডিও দেখার জন্য সকলকে আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলাম।